দ্য ফ্রিল্যান্স জার্নিতে আপনাদেরকে অনেক বেশি ওয়েলকাম। আজকে আমরা শিখব যে আমরা ক্লায়েন্টকে কীভাবে প্রশ্ন করতে পারি এবং এই যে আমরা প্রশ্ন করার ফর্মুলাটা শিখব, এটা সেন্টেন্স বিল্ডিং ফর্মুলার মাধ্যমে শিখব, যার ফলে আমরা একটি প্রশ্ন থেকে একাধিক প্রশ্ন তৈরি করতে পারবো, একটি সেন্টেন্স থেকে একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবো। আজকে আমরা শিখব যে আমরা ক্লায়েন্টকে কিভাবে ক্যান, কুড, উড দিয়ে প্রশ্ন করতে পারি, কীভাবে ক্যান দিয়ে ভদ্রভাবে প্রশ্ন করব, অথবা আমরা পলিটভাবে প্রশ্ন করব, অথবা উড দিয়ে ভদ্র এবং ফর্মালভাবে প্রশ্ন করব। এই জিনিসটাই আমরা শিখব। তিনটার ফর্মুলা সেম থাকবে, বাট একটা একটু বেশি ভদ্র, একটা হচ্ছে একটু বেশি ফর্মাল, এতটুকুই পার্থক্য। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল বিষয়টা দেখে নেই। প্রথমত আমি আপনাদের সাথে ক্যান নিয়ে কথা বলছি। আমরা ক্যানের ফর্মুলাটা একটু বুঝে নিচ্ছি। ক্যান ইউ টেল মি অ্যাবাউট, এরপর টপিক। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ক্যান ইউ টেল মি অ্যাবাউট বলার পরে আমরা আমাদের টপিকটা বলবো, অর্থাৎ আপনি কি আমাকে এই বিষয় সম্পর্কে বলতে পারেন। তো এই যে এখানে এই বিষয়ের জায়গায় আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের টপিকটা বলবো। যেমন এখানে আমি কিছু উদাহরণ দিয়ে দিয়েছি। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর প্রজেক্ট রিকোয়ারমেন্টস, আপনি কি আপনার প্রজেক্ট রিকোয়ারমেন্ট সম্পর্কে বলতে পারেন। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর ওয়েবসাইট ডিজাইন আইডিয়া, আপনি কি আপনার ওয়েবসাইট ডিজাইনের আইডিয়া সম্পর্কে বলতে পারেন। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর বাজেট ফর দিস ওয়ার্ক, আপনি কি এই কাজের বাজেট সম্পর্কে বলতে পারেন। তো এরকম আমরা একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবো, একাধিক প্রশ্ন তৈরি করতে পারবো। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর প্রজেক্ট, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর ফেসবুক অ্যাডস, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর ফেসবুক পেজ, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর ওয়েবসাইট, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর বিজনেস, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর ই কমার্স সাইট। এরকম আমরা একাধিক প্রশ্ন তৈরি করতে পারবো ক্যান দিয়ে। এবার আসেন আমরা যদি আরেকটু ভদ্র এবং আরেকটু সফটভাবে প্রশ্ন করতে চাই, তাহলে আমরা খুড ইউজ করব। যেখানে খুড ইউ টেল মি অ্যাবাউট, এরপর আমরা আমাদের টপিকটা বলবো। সেম ফর্মুলা, জাস্ট আমরা ক্যানের জায়গায় খুড ইউজ করেছি। খুড ইউ টেল মি অ্যাবাউট ইউর টার্গেট অডিয়েন্স, আপনি কি আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে বিস্তারিত বলতে পারেন। সেমভাবে আমরা বাকি প্রশ্নগুলো করব। খুড ইউ টেল মি অ্যাবাউট দ্য স্টাইল অফ লোগো ইউ প্রেফার, আপনি আপনার পছন্দের লোগো স্টাইল সম্পর্কে কি বিস্তারিত বলতে পারেন। এরপর দেখেন খুড ইউ টেল মি অ্যাবাউট দ্য ডেডলাইন ফর দিস প্রজেক্ট। এরকম আপনি একাধিক সেন্টেন্স, একাধিক প্রশ্ন তৈরি করতে পারবেন। খুড ইউ টেল মি অ্যাবাউট ইউর ওয়েবসাইট, খুড ইউ টেল মি অ্যাবাউট ইউর ফেসবুক পেজ, খুড ইউ টেল মি অ্যাবাউট ইউর ই কমার্স বিজনেস। সেমভাবে আমরা একাধিক প্রশ্ন তৈরি করতে পারবো। খুড ইউ টেল মি অ্যাবাউট ইউর সেলফ, একাধিক প্রশ্ন আপনি তৈরি করতে পারবেন। সেমভাবে আমরা উড ইউজ করব। এটা একটু বেশি ফর্মাল এবং বেশি পলিট। আমি বলবো ক্লায়েন্টের সাথে কথা বলার সময় একটু ভদ্রতা রক্ষার্থে এবং ভালোভাবে কথা বলতে, প্রশ্ন করতে আমরা উড ইউজ করব। উডটা আমি বেশি প্রেফার করি বা বেশি হচ্ছে আমি পছন্দ করি। উড ইউ টেল মি অ্যাবাউট, তারপর টপিকটা বলবো, আপনি কি আমাকে ড্যাশ সম্পর্কে জানাবেন, একটু ভদ্রভাবে বলা। উড ইউ টেল মি অ্যাবাউট দ্য প্ল্যাটফর্মস ইউ ওয়ান্ট টু অ্যাডভার্টাইজ অন, আপনি কোন কোন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে চান তাকে একটু জানাবেন। এইভাবে আপনি একাধিক প্রশ্ন তৈরি করেন। উড ইউ টেল মি অ্যাবাউট ইউর ওয়েবসাইট, উড ইউ টেল মি অ্যাবাউট দ্য ফিচার্স ইউ এক্সপেক্ট ইন দ্য ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটে কী কী সুযোগ সুবিধা চাচ্ছেন এটাকে একটু জানাবেন। উড ইউ টেল মি অ্যাবাউট দ্য রাইটিং স্টাইল ইউ প্রেফার, আপনি কি আপনার পছন্দের লেখার স্টাইল জানাবেন। এইভাবে আমরা উড দিয়ে একাধিক প্রশ্ন করতে পারবো। উড ইউ টেল মি অ্যাবাউট ইউর ওয়েবসাইট, উড ইউ টেল মি অ্যাবাউট ইউর বাজেট, উড ইউ টেল মি অ্যাবাউট ইউর সেলফ, উড ইউ টেল মি অ্যাবাউট ইউর বিজনেস। এভাবে আমরা একাধিক প্রশ্ন করতে পারবো। তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে ক্যান, কুড, উড দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। এখন কথা হচ্ছে ক্যান, কুড, উড তিনটার তো ফর্মুলা সেম, তাহলে পার্থক্য কোথায়। পার্থক্য একটা জায়গায়, ক্যান দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন এটা একটু সিম্পল, ক্যাজুয়াল, পলিট এবং ডাইরেক্ট প্রশ্ন। যখন আপনি কুড দিয়ে প্রশ্ন করবেন এটা ক্যান থেকে একটু সফট, একটু বেশি পলিট এবং বেশি ভদ্র। যখন আপনি উড দিয়ে প্রশ্ন করবেন এটা সবচেয়ে বেশি ভদ্র, বেশি প্রফেশনাল এবং একটু রিকোয়েস্টেড প্রশ্ন বোঝায়, যেটা ক্লায়েন্ট পছন্দ করে। তো সবাই হচ্ছে ভিডিওটা ভালো মতো দেখবেন এবং প্র্যাকটিস করবেন, নিজে নিজে 30, 40, 50টা প্রশ্ন তৈরি করবেন, তাহলে এই টপিক পরবর্তীতে আপনাদেরকে আর দেখতে হবে না। সবাই অনেক বেশি ভালো থাকবেন।